প্রকাশ্য দিবালোকে বাইক থেকে টাকা নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ডালখোলার ব্যবসায়ী মহলে। এদিন দুপুর 3:30 নাগাদ ডালখোলা পুরসভা এলাকার স্টেট ব্যাংকের অদূরে থাকা একটি বেসরকারি মার্কেট কমপ্লেক্সে বাইক থেকে টাকা ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ডালখোলা থানা রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের জিয়াগাছি গ্রামের বাসিন্দা সোহেল আক্তার একটি স্টেট ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র চালাতো। সেই সূত্রে এদিন স্টেট ব্যাংকের ডালখোলা শাখাতে টাকা তুলতে আসে সোহেল। ব্যাংক থেকে প্রায় 7 লক্ষ টাকা তুলে তা বাইকের ডিকিতে রেখে ব্যাংকের পাশে থাকা একটি মার্কেট কমপ্লেক্সে কিছু জিনিস কিনতে যায়। সেই সময় তার ডিকির তালা ভেঙে দুষ্কৃতী সেই টাকা নিয়ে চম্পট দেয়। এরপর সেই দুষ্কৃতী মার্কেট কমপ্লেক্সের বাইরে দাঁড়িয়ে থাকা একটি বাইকে করে এলাকা ছেড়ে চম্পট দেয়। মার্কেটে থাকা সিসিটিভিতে পুরো চুরির ঘটনাটি ধরা পড়েছে। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। आज हुआ था, जो हम रुपया उठाने के लिए हर रोज़ आते हैं। हाँ, और यहाँ आने के बाद जो है रुपया उठाने के बाद मेरा कुछ फॉर्म था वो सब जमा किए और रुपया ठो लिए के नीचे आए, डिक्की में रखे, ताला लॉक कर दिए डिक्की ठो। उसके बाद जो है हम चले गए वहाँ। रिजवान एक तो ये है कंप्यूटर वाला, उसके पास इंक्स लेने के लिए काली सब प्रिंट कर का, तो वो सब लेने के बस अब यूँ ही वहाँ पहुँचे तो रिजवान कमर जो है वो हमको बोल रहा है तुम्हारा डिक्की में क्या। ऐसे हम सर तो घुमाए, बस वो निकल गए वहाँ से। हाँ, निकलने के बाद उसके पीछे करते हुए मैंने 2 हाथ, वो मेरा आगे और हम 2 हाथ पीछे, और उसका बाइक चालू था, बस निकल गया। और चोर हल्ला करते हुए हम इलेक्ट्रिक ऑफिस तक आए। उसके पीछे भी और एक तो स्कूटी और ये एक तो और बाइक वाला पीछा कर रहा था। 2 आदमी था, एक तो ड्राइवर और एक तो मैंने ये फेस वही सावला करके है। हाँ, हाफ टी शर्ट है उसका और ब्लैक पैंट। नाम मोहम्मद सलामुद्दीन। आज के যেভাবে 3:30টার দিকে দিনের বেলায় বাজারে লোকজন ছিল আর যেভাবে টাকা ছিনতাইকারীরা পালিয়ে গেছে, এটা চিন্তার বিষয়। আমাদের যে জনগণের এটা চিন্তার বিষয় যে ডালখোলার মতন প্রকাশ্যে দিনের বেলায় ছিনতাই হয়ে যাবে। আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখব যে একটা কড়া পদক্ষেপ নিয়ে যারা দোষী তাদেরকে ধরে শাস্তি দেওয়ার জন্যে।